আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব পবিত্র সামনে যেহেতু ঈদুল আজহা, এই ঈদুল আজহার নামাজটা কিভাবে পড়বেন, বিশেষ করে যারা মা বোনরা আছেন তারা এই নামাজটা কিভাবে আদায় করবেন, তার ফুল প্রসেসটা আমি ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে যদি ঈদগাহ যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঈদগাহ যাবেন, আর যদি ঈদগাহ যাওয়ার পরিবেশ পরিস্থিতি না থাকে সেক্ষেত্রে বাড়িতে আপনারা নামাজটা আদায়। তো বাড়িতে পবিত্র ঈদুল আজহার নামাজটা আদায় করার জন্যে প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে নামাজের যে নিয়তটা আছে সেই নিয়তটা ইনশাল্লাহ করবেন। নিয়তটা আরবি নিয়তটা এরকম হবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতিন ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর যদি বাংলা নিয়ত করেন সেক্ষেত্রে এরকম বলতে পারেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ ৬ তাকবীর সহিত আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে বাংলা নিয়ত। বাংলা নিয়ত করার পরে আপনি অবশ্যই কাদা সুদা করবেন। কাদা সুদা করার পরে আপনি তাকবীর তাহরিমে আল্লাহু আকবার বলবেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতে হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাই। এরকম হাত তুলবেন, এরকম হাত তুলে আল্লাহু আকবার একবার বলবেন। আল্লাহু আকবার বলার পরে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত আরও ৩টা তাকবীর দিবেন। সে ৩ তাকবীর হাত উঠবে, জবান বলবেন। অতিরিক্ত আরও ৩টা তাকবীর দিবেন। সেটা হচ্ছে এরকম: আল্লাহু আকবার। প্রত্যেকটা তাকবীরে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩টা তাকবীর দেওয়া হয়ে গেলে ৪র্থ নাম্বার তাকবীরে হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সঙ্গে সূরা মিলাবেন। সূরা ফাতিহা এবং সূরা মিলানোর পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকু করবেন, সেজদা করবেন এবং প্রথম রাকাত শেষ করে আপনি যখন দ্বিতীয় রাকাতে উঠবেন, উঠার পরে দ্বিতীয় রাকাত উঠার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। সূরা ফাতিহা সূরা মিলানোর পরে আপনি করবেন, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি রুকুতে চলে যাবেন। তো এই হচ্ছে মূলতপক্ষে এইটাই নিয়ম। রুকুতে যাওয়ার পরে আপনি দ্বিতীয় রাকাত শেষ করে ফেলবেন। মূলতপক্ষে ঈদের নামাজ 2 রাকাত হয়, কিন্তু এই 2 রাকাত নামাজের মধ্যে 6 তাকবীর থাকে, অর্থাৎ ঈদুল আজহায় 6 তাকবীর থাকে, ঈদুল ফিতরে 6 তাকবীর থাকে। তো এই 6 তাকবীর হচ্ছে মূলতপক্ষে ওয়াজিব। এই 6 তাকবীর ছাড়া নামাজ হবে না। তো এই হচ্ছে মূলতপক্ষে সম্পূর্ণ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।